তাহলে প্রথমে কি আছে আমাদের, না শরীরের বর্ম। শরীরের বর্ম বলতে কি বোঝে, না শরীরের চামড়া, শরীরের বর্ম মানে কোনো কিছু আঘাত থেকে বাঁচা, এই যেটা সেটা হচ্ছে শরীরের বর্ম। যেমন আগেকার দিনে সিপাহীদের উপর একটা ঢাল, মানে শরীরের উপর একটা ঢাল দিয়ে যেত, সেটাকে বলা হয় বর্ম। ঠিক আছে, ঠিক আছে, আমরা এটা পাবো পুরাটা পড়ি। ব্যাগ কিনতে গিয়ে সুজয় দোকানে গিয়ে দোকানে গেছে, ব্যাগ কিনতে সুজয় দোকানে গেছে, গিয়ে দেখা হয়ে গেল অনিমা আর তার মায়ের সঙ্গে। দোকানদার বলেছেন যে ব্যাগ, জুতো এবং বেল্ট সবই চামড়া, তবে আজকাল চামড়ার অনেক বিকল্প ব্যবহার হচ্ছে, মানুষও চামড়ার ব্যবহার কমাচ্ছে। আলিমা আনিমা ব্যাগটা দেখিয়ে হাসতে হাসতে বলল, চামড়া এত পুরো হয় কেন? ঠিক আছে, এখানে আমরা অনেকগুলো পার্ট পাবো, যে চামড়ার অনেকগুলো ভাগ আছে। ঠিক আছে, তারপর পিছন থেকে সুজয় বলল যে হ্যাঁ রে, হয়, গন্ডারের চামড়া আরো পুরো হয়। তাহলে এখানে লিখে রাখবে যে গন্ডারের চামড়া আরো পুরো হয়। যখন ছক্কা আমরা করবো প্রশ্ন উত্তর, তখন আমরা পাবো যে গন্ডারের চামড়া হচ্ছে পুরো। পরের দিন স্কুলে এসব কথা বলল ওরা। দিদিমণির কথা শুনে বললেন, জানো তো একসময় চামড়ার অনেক রকম ব্যবহার হতো। পশুর চামড়া শুকিয়ে তাতে লিখত মানুষ, চামড়ার পোশাক, জুতো ব্যবহার করত। ঠিক আছে, জলে নিয়ে যেতে চামড়া, জল নিয়ে যেতে কি ব্যবহার করতো, চামড়া ব্যাগ ব্যবহার করা হতো। তখন পলিথিনের ব্যাগ ছিল না। ঠিক আছে, মানে এরকম পলিথিনের ব্যাগ পলিথিনের ব্যাগ ছিল না। ঠিক আছে, এরকম পলিথিনের ব্যাগ ছিল না। আগেকার দিনে এই যে এখনকার দিনে যে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা হয়, সেটা ছিল না, তখন চামড়ার ব্যাগ ব্যবহার করা হতো। তারপর মানুষ বোঝে যে চামড়ার বেশি ব্যবহারে বিপদ আছে, পশুরা তো মারা পড়ে, তার সঙ্গে চামড়ার বেশি ব্যবহারে পরিবেশ দূষিত হয়। মানে চামড়ার পচনের ফলে, মানে একগাদা হয়ে যাওয়ার ফলে কি হয়ে যায়, সেখানে গন্ধ বের, দূষিত হয়ে যায়। ঠিক আছে, তাই চামড়া কারখানায় নোংরা, মানে চামড়া কারখানা নোংরা পড়ে জল নষ্ট হয়। ঠিক আছে, হাওয়ায় দুর্গন্ধ ছড়ায় চামড়ার কারখানা থেকে, তাই আস্তে আস্তে চামড়ার ব্যবহার কমাতে হয়েছে। এখানে প্রশ্ন হতে পারে যে চামড়ার ব্যবহার কমলো কিভাবে, বা কিসের কারণে চামড়ার ব্যবহার কমেছে। ঠিক আছে, তাই শরীরে কোন কোন জায়গায় চামড়া টান টান, কোন কোন জায়গায় কোঁচকানো, আবার কোন চামড়া পাতলা পুরো, এইসব গুলো জানতে হবে। ঠিক আছে, দিদিমণি জানতে চাইলেন যে আমাদের শরীরে বর্ম কোনটা বলো তো। সুজয় বলে উঠলো যে আমাদের চামড়া। ঠিক বলেছো, চামড়া বা ত্বক আমাদের, তার নিচে শরীরের সবকিছু, মাংসপেশি, নার্ভ, শিরা, ধমনী। পরাণ বলল, দিদি বর্ম কেন বলবো? সুজয় বোঝালো যে আঘাত থেকে বাঁচায় বর্ম, ত্বকও তেমনি, বাইরের আঘাত ও সূর্যের আলো ও অদৃশ্য অতিবেগুনি রশ্মি থেকে বাঁচায়। ঠিক আছে, তাহলে এখানে আমাদের চামড়ার যে কি বলবো, যে চামড়ার আমাদের কি কি কাজে লাগে সেইটা আমি বলি। যে চামড়ার নিচে মাংসপেশি, শিরা, ধমনী রয়েছে, এবং ত্বক এদের বাঁচায়। ঠিক আছে, ত্বক এদেরকে বাঁচায় বা চামড়া এদেরকে বাঁচায়। নইলে সামান্য আঘাতেই রক্ত পড়তো। জানো তো অনেক দিন আগে যুদ্ধের চামড়া ব্যবহার হতো, যুদ্ধের চামড়া ব্যবহার হতো। সে আগে আমি একটু আগে বললাম যে আগের দিনে সেপাইদের গায়ে একটা বর্ম দেওয়া হতো, বা একটা লোহার জ্যাকেট দেওয়া হতো। গন্ডারের চামড়া দিয়ে পোশাক, ঢাল বানানো হতো, সেই পোশাক পরে যুদ্ধ করলে সহজে আঘাত লাগে না, তাই তাকে বর্ম। ঢাল শরীরে আঘাত থেকে বাঁচাতো, কোনো জায়গা ছড়ে গিয়ে, মানে কাটা গেলে, ত্বকে আঘাত লাগলে রোগের জীবাণু সহজেই আক্রমণ করতে পারতো, কিন্তু চামড়ার কারণে সেটা হয় না। মিনা বললো, শিরা ও ধমনী সব নলের মতো, তাই না? তাহলে এইটাই একটা প্রশ্ন আসবে যে শিরা ও ধমনী কি হয়েছে, একটা পাইপের মতো বা নলের মতো। রফিক নিজে হাত দুটো উপর করে মিনাকে দেখালো, যে বলল, এই দেখ কিরকম নল দেখাচ্ছে, চামড়ার নিচে রয়েছে, নলগুলো শাখাও রয়েছে, মানে একটার সাথে একটা কানেকশন রয়েছে। এইখানে যেমন এইটা থেকে
যাচ্ছে যদি এই নল, তাহলে দুটো পার্টে ভাঙিয়ে যাচ্ছে, তাহলে এইগুলো কি বলা হয়েছে ইয়ার শাখা, এই দুটো ইয়ার শাখা, তাহলে একটা থেকে দুটো শাখা। এগুলো শিরা ও ধমনী, এগুলো ওগুলো শিরা, ধমনী একটু ভিতরে থাকে, তাহলে শিরা উপরে থাকে, ধমনী ভিতরে থাকে। আমরা মনে রাখবো যে শিরা দিয়ে রক্ত আসে আর ধমনী দিয়ে রক্ত যায়, তাই ধমনী কাটা গেলে কি হয়ে যায়, মানুষ খুব কম আছে, গাল, গলা, হাতের তালু, চামড়া কেমন এখানে বলেছে, তারপর চামড়ার নিচে শিরা দেখা যায় কিনা, তারপর চামড়ার নিচে আর কি কি আছে বলে মনে হয়, তাহলে এগুলো দেওয়া আছে, এগুলো পূরণ করতে হবে, ঠিক আছে।